দেখতে দেখতে তে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তে ওঠো, আর ঘুম নয়, ব্রেকফাস্ট করতে হবে। সেটা তোমার এই জীবনে আর কমপ্লিট হবে না। জিমিন তেকে হাত ধরে তুলে বসিয়ে দেয়। চলো চলো সোনা, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তুমি যাও তো চাটা, আমার ভালো লাগছে না, আমি ব্রেকফাস্ট করব না। কি কুম্ভকর্ণ বউ পেয়েছি রে বাবা, এত ঘুম কোথা থেকে আসে? সারা রাত তো ঘুমিয়েই গেলে। যেদিন আমি রাতে ঘুমাতে দিই না সেদিন কারেও ঘুমায়, যেদিন সারাদিন ঘুমায় সেদিনও ঘুমায়। এই কয়েকদিন তোমার শরীর অসুস্থতার জন্য তোমার সাথে আমি কিছুই করিনি, তারপরও সকালে ডাকলে বলো আমার ঘুম কমপ্লিট হয়নি। এদিকে তুমি নিজেই দেখো, ব্রেকফাস্ট করার পরে ঘুমাচ্ছ, লাঞ্চ করার পরে ঘুমাচ্ছ, ডিনার করার পরে ঘুমাচ্ছ, তার সত্ত্বেও পরের দিন সকালে ডাকার পরে বলছো ঘুম কমপ্লিট হয়নি। ওহো, আমি কি করব আমার যদি ঘুম কমপ্লিট না হয়? শোনোতে, ওটা তোমার মনের ভুল। তুমি ঘুমাতে চাও বলেই বিছানা তোমাকে আঁকড়ে রেখেছে। থ্যাংক ইউ, সকাল সকাল অনেক জ্ঞান দিয়েছো। এই বলে তে আবার ধপ করে শুয়ে পড়ে। জিমিন আবার তেকে তুলে বসায়। দূর জিমিন, আমি তোমাকে বিয়েই করব না, তুমি তোমার বউকে একটু শান্তিতে ঘুমাতে দাও না, বাজে লোক। আর কত শান্তি চাই আপনার? আমি কিন্তু পড়েছি জিমিন, যারা বউকে শান্তিতে ঘুমাতে দেয় না তারা বাজে বর। একটু লজিক্যালি মিথ্যে কথাটা বলা বন্ধ করবে? আজ অব্দি এমন কোনো বই বেরোয়নি যেখানে এই লাইনটা লেখা আছে। হ্যাঁ, তুমি বেশি জানো, আমি সত্যি পড়েছি। হ্যাঁ ঠিক আছে, তুমি পড়ে উল্টে গেছো। জিমিন তেকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে ওরা নিচে নামে। কটা বাজে? তোমরা কি কোনোদিন একটু টাইমে আসতে পারো না? আর এদিকে এই ছেলেটা গিলবে বলে আমাকে জ্বালিয়ে মারছে। দিদি আমি তাড়াতাড়ি উঠে পড়ি গো, এই তেটাকে ডাকতে গিয়ে সময় চলে যায়। জানি বাবা, তোমার বউটা তো একটা কুম্ভকর্ণ। দিদি কি ব্রেকফাস্ট আছে তাড়াতাড়ি দাও, আমি খেয়ে দিয়ে শুতে যাব। হ্যাঁ হ্যাঁ আসুন, সব রেডি আছে, খেয়ে দিয়ে ঘুমাতে যান। আর কাজ কি? না না, আজ আর কোনো ঘুম হবে না, এতদিন ও অনেক ঘুমিয়ে নিয়েছে। বাবা কি অবিশ্বাস্য ব্যাপার, দেখলি যে হোক বউয়ের লেজ আবার বউয়ের উপরে কথাও বলতে পারে। এই জিমিন, আমি কেন ঘুমাবো না? কি কাজ করবো খেয়ে দিয়ে উঠে? আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করো, অনেক কাজ আছে। মনে হয় স্যার ক্রিকেট খেলবে, এতদিন তো খেলেনি, ব্যাটে মনে হয় জং পড়ে গেছে। দেন ওদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়। মহিলাটি প্লেটগুলো তুলে নিয়ে কিচেনে চলে যায়। তে সোফায় গিয়ে বসে। এ কি, এখানে বসলে কেন? রুমে চলো, আমার তোমার সঙ্গে দরকারি কিছু কাজ আছে। ধুর বাবা, এখন আবার কি কাজ? ম্যাম বুঝছেন না কেন? অনেক দরকারি কাজ, আপনি ওপরে যান, স্যার আপনাকে বুঝিয়ে দেবে। এই জিমিন, তোমার কি কাজ আছে? জেহবকে নিয়ে যাও না, আমাকে ডাকছো কেন? ছি, আমি এসব করি না। কেন? এটা ছি করার কি হলো? জিমিন নিশ্চয়ই কোনো দরকারি কাজে ডাকছে, তোমার যেতে কি অসুবিধা? এই তে, তুমি চুপ করো, এই কাজটাও করতে পারবে না, আমার তোমাকেই লাগবে। জিমিন এবারে জেহপের দিকে তাকায়। এই ওদিকে ঘোর। জেহপ এবারে হেসে উল্টো দিকে ঘুরে যায়। জেহপ উল্টো দিকে ঘুরে থাকলেও ঠিকই তের চেঁচামেচিতে বুঝতে পারছে জিমিন থেকে কোলে তুলে নিয়ে ওপরে যাচ্ছে। আজকেও মনে হয় আমাকে আর দিদাকে একাই লাঞ্চ করতে হবে। জিমিন তেকে বেডে বসিয়ে দরজাটা লক করে দেয়। কি এমন কাজ আছে? আবার দরজা বন্ধ করছো কেন? জিমিন এগিয়ে এসে তের ঠোঁটে হাত রাখে। বেবি, এতদিন আমি তোমার কাছে যাইনি, তোমার অসুস্থতায় প্রায়োরিটি দিয়েছি, এবারে তোমাকেও আমার উত্তেজনার প্রায়োরিটি দিতে হবে। বাট জিমিন এখন ক্ষতি কি? আমাদের তো এখন কোনো কাজ নেই। এই বলে জিমিন তেকে জড়িয়ে ধরতে গেলেই তে শয়তানি করে সরে যায়। জিমিন ভর সামলাতে না পেরে বেডের মধ্যে গিয়ে পড়ে। তুমি কিন্তু একদিন আমার থেকে দূরে থেকেছো, আজ সরে গেলে হবে না, আমার দিকটাও বোঝো। আমার দিকটাও বোঝো, আমার এখন ইচ্ছা করছে না। জিমিন তেকে হাত ধরে টেনে নিজের উপরে নিয়ে নেয় এবং কোমরটা শক্ত করে ধরে রাখে যাতে উঠতে না পারে। আজ তুমি ছাড়া পাবে না, এতগুলো দিন নিজেকে সামনে রেখেছি, আর সম্ভব নয়। দেন জিমিন তেকে বেডে ফেলে দেয়। তে কিছু বলার আগেই জিমিন ঠোঁট দখল করে নেয় এবং ক্ষুধার্তভাবে কিস করতে থাকে, কারণ এতগুলো দিন জিমিন তেকে টাচ করেনি তের অসুস্থতার কারণে। জিমিন ঠোঁটে হালকা হালকা বাইটও করছিল। দেন জিমিন গলায় নেমে আসে। জিমিন আসতে আমার লাগছে। না, এতদিন অনেক কন্ট্রোল করেছি, আজ আর সম্ভব নয়। তে জিমিনের কাঁধ দুটো ধরে মুখটা ওপর দিকে তোলে। কি হচ্ছেটা কি? না, আমি বলতে চাইছি এই সব রাতে
তুমি বুঝতে পারছো না জান, এখন আমার পক্ষে আর কন্ট্রোল করা সম্ভব নয়। এখন যদি আমি কন্ট্রোল করে নিই তাহলে রাতে তোমার জন্য অনেকটা হার্ড হতে পারে, তুমি ব্যথা পাবে সোনা। তে বারণ করলেও জিমিন তেরার কোনো কথা শুনে না, নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ও দিদা, তুমি 4টা প্লেট আনছো কেন? তুই কি সবসময় নিজের গেলার কথাটাই ভাবিস? ওরা দুজন খাবে না? স্যার তো আজ অন্য কিছুই খাচ্ছে, এতদিন তো অভুক্ত ছিল, ওরা আজ আর নিচে নামবে না। হারামজাদা, তোর মুখে কি কোনো কথাই আটকায় না? একটু ওয়েট করে যা, ওরা নিচে ঠিক আসবে। দূর, আমি ওয়েট করতে পারছি না, তুমি আমাকে আমার খাবারটা দিয়ে দাও। দেখে নিও, যতই ওয়েট করো না কেন ওরা আসবে না আজকে। নে নে ধর, গেল বাবা গেল, আরো লাগলে বলিস। যে হোক খেতে থাকে। বেশ কয়েক মিনিট পর, ওপরে তাকে লাভ নেই, ওরা নামবে না, তুমি খেয়ে নাও। ঠিকই বলেছিস, ওদের নোংরামি এখন আর শেষ হবে না, খেয়ে নি। জিমিন, এবার ছাড়ো, আমার খিদে পেয়েছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। তাতে কি হয়েছে বেবি? এত প্রোটিন খাওয়ালাম, আমার জানটার পেট ভরলো না? আমার কিন্তু আর ভালো লাগছে না জিমিন, এবার থামো। জিমিন তের গলায় মুখ ডুবিয়ে দিয়ে বলে, আরো কিছুক্ষণ বেবি, আমার এখনো হয়নি। না, আমি আর পারছি না, প্লিজ। প্লিজ কলেজা, আর একটু। আমরা সেই কোন সকাল থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছি, নিচে ওরা কি ভাবছে বলো তো? কি আর ভাববে, স্বামী স্ত্রী নিশ্চয়ই রুমের দরজা বন্ধ করে রান্নাবাটি খেলবে না। তুমি কাজে কনসেন্ট্রেট করো না। তে জিমিনকে বুকে ধাক্কা দিয়ে ঠেলতে থাকে। জিমিন তের দুটো হাত বেডের সাথে চেপে ধরে নেয়। অনেকক্ষণ হয়েছে জিমিন, ছাড়ো, আমার ভালো লাগছে না আর এইসব। কিন্তু আমার তো ভালো লাগছে বেবি, আর একটু আমার সাথে কোম্পানি দাও না। তুমি যদি এক্ষুনি না ছাড়ো, আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিনও কথা বলবো না জিমিন। তে এমন এমন রাগের হুমকি দিচ্ছিল, জিমিনকে ইচ্ছা না থাকা সত্ত্বেও স্টপ করতে হয়। যাও যাও, শান্তি, ছেড়ে দিয়েছি, আমার কিন্তু কমপ্লিট হয়নি তে, বাকিটা আমি রাতে নেব। হ্যাঁ আসো, আমি তোমায় দেবো বলে বসে আছি। ডোন্ট চ্যালেঞ্জ মি, আমি জানি কি করে আদায় করে নিতে হয়। আচ্ছা যাও, নিচে গিয়ে লাঞ্চটা নিয়ে এসো, আমার খিদে পেয়েছে। যাচ্ছি। রুমের দরজা খোলার আওয়াজে ওরা দুজনেই জিমিনের দিকে তাকিয়ে আছে। বাবা, ওরা দুজনে এমন ভাবে তাকিয়ে আছে, নিজেরই লজ্জা লাগছে। জিমিন সিঁড়ি দিয়ে নেমে আসতেই মহিলাটি দুটো প্লেট জিমিনের সামনে ধরে। না না, দুটো না, একটাই। জিমিন একটা প্লেট মহিলাটির হাত থেকে নিয়ে নেয়। কেন, তুমি কি দুপুরে লাঞ্চ টাঞ্চ করা ছেড়ে দেবে? না, শুধু তেল খিদে পেয়েছে, আমার পেট ভরা। এই বলে জিমিন ওপরে চলে যায়। আমি বললাম না দিদা, আজ স্যার খাবে না, স্যার এতক্ষণ যা খেয়েছে স্যারের পেট পুরো ভর্তি। জেহবের কথা শেষ হতে না হতেই গালে উড়ে আসা একটা চড় পড়ে। জেহব আবার নিজের মতন খেতে থাকে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। জিমিন প্লেট রেখে ওপরে গিয়ে দেখে তে ঘুমিয়ে পড়েছে। তোমাকে আমি কিছুতেই ঘুমাতে দেব না, এই কদিন তুমি প্রচুর ঘুমিয়েছো। জিমিন তের হাত ধরে টানাটানি করতে থাকে, জামা ধরে টানতে থাকে, তেকে ডিস্টার্ব করতে থাকে। জিমিন ছাড়ো, আমি অনেক ক্লান্ত। তুমি কি করে ক্লান্ত হলে? ক্লান্ত তো আমার হওয়ার কথা। আমি তোমাকে সহ্য করেছি, তাই আমি ক্লান্ত। আর আমি যে এত খেটে তোমায় স্যাটিসফ্যাকশন দিয়েছি, আমি ক্লান্ত নই? তাহলে তুমি আমায় ডাকছো কেন? আসো বাবু, জড়িয়ে ধরে দুজনেই ঘুমিয়ে পড়ি। সেটাই তো বলছি, আমি ক্লান্ত হলাম না, তুমি ক্লান্ত হয়ে গেলে। ওঠো ওঠো বলছি। জিমিন এইভাবে তেকে অনেক ডিস্টার্ব করতে থাকে, তেকে কাতুকুতু দিতে থাকে, তেকে উঠে বসিয়ে জোর করে চোখ ধরে রেখে মুভি দেখায়। তের তো রাগের শেষ নেই। কি ভেবেছো বেবি, তুমি ঘুমিয়ে পড়বে আর আমি একা একা বোকার মতন মুভি দেখবো? তোমাকে কিছুতেই এখন আমি ঘুমাতে দেব না। তে একটা কিউট ফেস করে জিমিনের বুকে মুখ গুজে দেয়। আমাকে একটু ঘুমাতে দাও না জিমিন, আমার ভালো লাগছে না। ওঠো ওঠো ওঠো, একদম না, এই কদিন তুমি অনেক ঘুমিয়েছো। জিমিন তেকে জোর করে জাগিয়ে রেখে মুভি দেখাতে থাকে। তে বেড থেকে উঠে পড়ে। কোথায় যাচ্ছো? তোমায় বলবো না। তে রুম থেকে বেরিয়ে যায়। কোথায় গেল? আবার অন্য রুমে কি শুয়ে পড়লো নাকি? জিমিনের রুম থেকে বেরিয়ে যায়। জিমিন তেকে প্রত্যেকটা রুমে খোঁজে কিন্তু কোথাও পায় না। জিমিন এবার একটু সিরিয়াস হয়ে যায়। কোথায় গেল তে? এক্ষুনি তো রুম থেকে বেরোলো। জিমিন পুরো বাড়ি গার্ডেন সব দেখে নেয় কিন্তু কোথাও তেকে পায় না। জিমিনের টেনশনে মুখ ছোট হয়ে যায়। কিছু একটা ভেবে জিমিন ছাদের দিকে যায়। অ্যান্ড ফাইনালি জিমিন একটু শান্তির নিঃশ্বাস নেয়, কারণ দেখে ছাদে তে আর জেহব গল্প করছে। তুমি এখানে এসেছো বলে আসবে তো? ও মা, এমন
ঠান্ডা ওয়েদারে তুমি এত ঘামছো কেন? তুই এখানে কি করছিস? কি আশ্চর্য, আমি তো এখানে আগে থেকেই ছিলাম। আমি বুঝতে পারছি না দুজনে মিলে কেন একই প্রশ্ন করছেন। আমি আগে ছিলাম, তারপরে ম্যাম আসলো, তারপরেও আপনি আসলেন। দুজনে মিলে আমায় জিজ্ঞাসা করছেন আমি এখানে কেন। আমি তো আগে থেকেই ছিলাম। আচ্ছা ছিলিস, ভালো কথা, এখন চলে যা। না, আমি আগে এসেছি, আপনি আমাকে বার করে দিচ্ছেন? ওফ, আমার এত বড় ঘর, অন্য কোথাও যা না। ওহো জিমিন, তুমি যাও না। ও যে হোক, তোকে এমনিতেও নিচে যেতে হবে। আমি দেখে এলাম দিদি তোকে ডাকছে। আমি বুঝতে পারছি না কেন আপনারা আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আমি আগে ছাদে এসেছি, ম্যাম এসে থেকেই বলছে চলে যাও, আমি এখানে একা থাকবো। বাচ্চাদের মতন আগে পরে নিয়ে ঝগড়া করবি না যে হোক। দেখতে পাচ্ছি সেখানে হাজবেন্ড ওয়াইফ দাঁড়িয়ে আছে, তাদের পার্সোনাল ব্যাপারের মাঝে তুই কি এখানে কাবাবের হাড্ডি হয়ে দাঁড়িয়ে থাকবি? এই হাজবেন্ড ওয়াইফটা অনেক পরে এসেছে, আমি অনেক আগে থেকে এখানে আছি। যখন আগে থেকে ছিলিস আগেই বেরোবি, আমরা পরে এসেছি পরে বেরোবো। আর তুই যদি না যাস আমি কিন্তু এক্ষুনি নিচে গিয়ে দিদিকে তোর নামে নালিশ করে দেব। যে হোক মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে যায়। তুমি দাঁড়িয়ে কেন? তুমিও চলে যাও, আমি এখানে একা একা থাকবো। জিমিন গিয়ে তেকে জড়িয়ে ধরে। ছাদে যখন আসছো বলে আসবে তো, এভাবে কেউ না বলে চলে আসে? বাড়ির মধ্যে তো আছি, কোথায় যাবো না যাবো বাড়ির মধ্যে সেটাও তোমায় বলে যেতে হবে। হ্যাঁ তাই, আমি তোমার সারা বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কত টেনশনে পড়ে গেছিলাম বলো তো। এত টেনশন করার কি আছে, বাড়ির মধ্যেই তো আছি, বাড়ি থেকে তো কোথাও বেরোইনি। তাও শোনা, আমার সবসময় তোমাকে হারানোর ভয় হয়। আচ্ছা ঠিক আছে, এখন তো দেখে নিলে আমি ছাদে আছি, আর এখন আমি ছাদেই থাকবো। তুমি এখন চলে যাও। কেন, আমি থাকলে কিসের অসুবিধা? অনেক অসুবিধা, আমার এখন একা থাকতে ইচ্ছা করছে। ওকে ফাইন, একা থাকার খুব শখ, যখন একা থাকো ঘোরো, আমি এখানেই থাকবো। মানে হচ্ছে তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, কেউ কারোর সাথে কথা বলবো না, তাহলেই তো হলো। তাহলে কি এটাকে একা থাকা বলে নাকি? সেই তো তুমিই আছো। আচ্ছা ঠিক আছে, তুমি ছাদের একদম কোণায় চলে যাও, আমি যাই তোমাকে দেখতে না পাই। আর আমি ছাদের যখন যে সাইডে যাব, তুমি ওখান থেকে দূরে সরে যাবে, যেন একদম তোমায় না দেখতে পাই। ওকে, তাই সই। জিমিন এবারে তের চোখের সামনে থেকে দূরে সরে সরে থাকছিল, আর তে পুরো ছাদ নিজের মতন ঘুরে বেড়াচ্ছিল। তে ছাদের এদিক ওদিক ঘুরতে ঘুরতে চিলেকোঠার মধ্যে ঢোকে। জিমিন অমনি তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। জিমিন, ভালো লাগে কিন্তু আমি তোমায় বলেছি তুমি আমার চোখের সামনে থাকবে না। জিমিন ব্যাক সাইড থেকে তের ঘাড়ে গলায় কিস করতে করতে টপের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে। তে আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তে বরাবরই জিমিনের টাচে নিজেকে উত্তেজিত হওয়া থেকে আটকাতে পারে না। জিমিন, এগুলো কিন্তু ঠিক নয়, তুমি কিছুক্ষণ আগে এইসব করেছো। সো হোয়াট বেবি, আমার তোমাকে সব সময় চাই। জিমিন, কিছুক্ষণ আগে এগুলো হয়েছে, এবারে কিন্তু আমার ব্যথা করবে। না বেবি, তোমাকে পুরো উত্তেজিত রেখে ব্যথা না দেওয়ার দায়িত্ব আমার। Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. জিমিন তেকে ফুল উত্তেজিত করেই ব্যাপারটা স্টার্ট করে, যার ফলে ওরা দুজনেই এনজয় করছিল। তে এক ফোঁটাও ব্যথা পাচ্ছিল না।